আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি টাইকোর অনেকগুলা স্টেপ শেয়ার করছিলাম। এটা হচ্ছে টাইকোর হচ্ছে লাস্ট একটা স্টেপ। তারা রিসেন্টলি নতুন আরেকটা টেস্টনেট L2 তে তাদের L2 তে ইনভলভ করাইছে, সেটা হচ্ছে হেকলা টেস্টনেট। আর এটার জন্য ফসেট নিতে হবে হচ্ছে আপনার, তাদের নিজস্ব কোনো ফসেট নাই। আপনার হচ্ছে হোল স্কাই থেকে ফসেট নিয়ে সেটাকে ব্রিজ করে তারপরে আপনার হেকলাতে পাবেন, তখন আপনি ওই টোকেনটা ইউজ করতে পারবেন। তো এখানে আমি কাজ দেখাবো হচ্ছে কিভাবে ফসেটটা নিবেন, ব্রিজ করবেন, এবং হচ্ছে তাদের একটা কন্ট্যাক্ট ডিপ্লয় করা, আর একটা হচ্ছে থার্ড ওয়েভে তাদের হচ্ছে আরেকটা কন্ট্যাক্ট ডিপ্লয় করা। এই চারটা জিনিস দেখাবো। তো প্রথমে হচ্ছে আপনি ফসেটের জন্য হোল স্কাই যে পিওডাব্লিউ যে ফসেটের লিঙ্কটা আছে, এটা আমি অনেক আগেও শেয়ার করছিলাম। আমি নিচের যে লিঙ্ক, আমি যে ভিডিওটা দিব তার নিচে লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দিব। তো ফসেট নেওয়ার পর হচ্ছে এখানে আসবেন, হোল স্কাই থেকে হেকলাতে ব্রিজ করবেন। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্রিজ করে এখানে অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন, একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনটা কনফার্ম করবেন, তাহলেই আপনার টোকেন চলে আসবে। আর এখানে হচ্ছে টাইকোর যে আপনি চেইনটা, হ্যাকলার চেইনটা, এই চেইনটা আপনি চেইন লিস্ট থেকে অ্যাড করে নেবেন। অ্যাড টু মেটামাস্কে ক্লিক করবেন, তাহলে মেটামাস্কে পপ আপ যাবে, কনফার্ম করলে হয়ে যাবে। আর হচ্ছে হ্যাকলার একটা এনএফটি দিছে টাইকোর, এটা তাদের অফিসিয়াল এনএফটি না, এটা হচ্ছে অফিসিয়াল বাইরের একটা এনএফটি। তো এটা নিতে গেলে আপনার অবশ্যই হ্যাকলার ফসেট লাগবে। এই জন্যই আমাদের হচ্ছে হোলস হোল স্কাই থেকে হচ্ছে হ্যাকলাতে কিছু ব্রিজ করে আপনার ফসেটটা নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এটা আপনার ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর হচ্ছে এখানে মিন্ট লেখা থাকবে, আমি যেহেতু মিন্ট করে ফেলছি এই জন্য অ্যাড টু ওয়ালেট দেখাইতেছে। এখন আসেন হচ্ছে কন্ট্যাক্ট ডিপ্লয়, একটা কন্ট্যাক্ট কিভাবে ডিপ্লয় করবেন। এর জন্য হচ্ছে আমাদের রিমিক্স একটা সাইট আছে, এই সাইটটা লাগবে। রিমিক্স সাইটে আসবেন, আসার পর ওইখানে দেখবেন হচ্ছে লেখা আছে ওয়ার্কস স্পেস। ওইখানে এসে একটা ক্রিয়েট নিউ ফাইল, ফোল্ডার না নিউ ফাইল খুলবেন, যে কোনো আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। নাম দেওয়ার পর তাদের যে ডক্স ফাইলটা আছে ওইখানে আপনি কোডটা পাবেন। আমি কোডটার লিংক অবশ্যই নিচে দিয়ে দিব। এই কোডটা হচ্ছে কপি করবেন। কপি করার পর রিমিক্সে যে আপনি নতুন একটা ফাইল খুলছেন এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর হচ্ছে বাম পাশে দেখবেন হচ্ছে কম্পাইল নামে একটা অপশন আছে। ও সরি, আগে হচ্ছে আপনি কন্ট্রাক্টর যে কিছু এডিট করবেন, এডিটের মধ্যে হচ্ছে আপনার টোকেনের একটা নাম দিবেন। আমি যেটা দিছি এটাও দিতে পারেন, অথবা আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। আর একটা হচ্ছে টোকেনের স্টিকার দিতে হবে, মানে আপনার যেমন ইথেরিয়াম এর হচ্ছে ইটিএইচ শর্ট নেম, বিটিসির বিটকয়েনের বিটিসি, এরকম। আমি ডিজিটাল অ্যাসেটস টেস্ট টোকেন দিছি ডি গ্যাস টেস্ট, এটা হচ্ছে আমার টিকার টোকেনের। তো হওয়ার পরে আপনি বাম পাশে দেখবেন হচ্ছে কম্পাইলার একটা অপশন আছে, কম্পাইলার অপশন, সলিডিটি কম্পাইলার, ওই এখানে আসবেন। এখানে আসার পর আপনাদের উপরে অটো কম্পাইল এটা ঠিক করা থাকবে না, এই জন্য আপনাদের নিচে আইসা কম্পাইল হ্যাকলা ডট সল এখানে ক্লিক করলেই ওইখানে গ্রিন টিক আসবে। গ্রিন টিক আসলেই আপনার কম্পাইলটা হয়ে যাবে। তার নিচে হচ্ছে ডিপ্লয় অ্যান্ড রান, উপরে দেখবেন হচ্ছে এনভায়রনমেন্ট আছে, ওইখানে আপনি হচ্ছে ইনজেক্ট প্রোভাইডার মেটামাস্ক এটা সিলেক্ট করে দিবেন। এইটা সিলেক্ট করার পর হচ্ছে মেটামাস্কে আপনাদের কানেক্ট যাবে। আমার যেহেতু কানেক্ট করা এই জন্য চাই নাই, মেটামাস্কে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি যে ওয়ালেটটা দিয়ে কানেক্ট করছেন অ্যাকাউন্টের নিচেই আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা দেখাবে, এবং আপনি ওয়ালেটে এসে আপনার যে নেটেই থাক ওই নেটেই কানেক্ট হবে। আপনি অবশ্যই ওয়ালেট থেকে নেটটা চেঞ্জ করে, মানে নেট বলতে আর কি চেইনটা চেঞ্জ করে হ্যাকলা যে চেইনটা আছে, কারণ আমরা হচ্ছে হ্যাকলাতে ডিপ্লয় করব। আপনি যদি হোল স্কাই থেকে দেন তাহলে হোল স্কাই ডিপ্লয় হয়ে যাবে। আমরা হচ্ছে হ্যাকলাতে ডিপ্লয় করব, এই জন্য হচ্ছে হ্যাকলা চেইনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেখেন ডিপ্লয় লেখা আছে, ডিপ্লয় ক্লিক করবেন। ডিপ্লয়ে ক্লিক করলে আপনার হচ্ছে একটা পপ আপ যাবে ওয়ালেটে, এবং কিছু পরিমাণ গ্যাস ফি কাটবে। গ্যাস ফি নিয়ে টেনশন নাই, এটা আমাদের ফ্রি ফসেট, এই জন্য টেনশনের কোনো কারণ নাই। গ্যাস ফি যতই থাক কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন হচ্ছে একটা গ্রিন টিক মার্ক আসবে, এবং ওইখানে হচ্ছে আপনার ব্লক নাম্বার, আপনার হচ্ছে কোন ওয়ালেট দিয়ে করছেন এগুলো দেওয়া থাকবে। আর বাম পাশে হচ্ছে আপনার যে আমরা যে কোনো ট্রানজ্যাকশন করি যেটার কন্ট্যাক্ট অ্যাড্রেস আসে ওই অ্যাড্রেসটা পাবেন এবং ব্লক নাম্বারটা পাবেন।
এটা আপাতত আমাদের ব্লক নাম্বারের প্রয়োজন নাই। তারপরে হচ্ছে রিমিক্সের কাজ শেষ হয়ে গেলে, ডিপ্লয়ের শেষ হয়ে গেলে আমরা হচ্ছে থার্ড ওয়েভে আরেকটা টোকেন ডিপ্লয় করব। এই জন্য হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে উপরে দেখবেন হচ্ছে কন্ট্রাক্ট লেখা আছে, কন্ট্রাক্টে ক্লিক করবেন। কন্ট্রাক্টে ক্লিক করার পর ডিপ্লয় কন্ট্রাক্টে ক্লিক করবেন। ডিপ্লয় কন্ট্রাক্টে ক্লিক করার পর নিচে দেখবেন হচ্ছে টোকেন নামের একটা অপশন আছে, টোকেনে ক্লিক করবেন। আর যদি আপনি এনএফটি ডিপ্লয় করতে চান তাহলে উপরে হচ্ছে এনএফটি ড্রপ থেকে ডিপ্লয় করবেন। তো কন্ট্রাক্টে ক্লিক করার পর হচ্ছে ডিপ্লয় নাও আসবে। ডিপ্লয় নাও আসার পর আপনার একটা ইমেজ দিবেন, মানে আপনার যে টোকেনের যে ইমেজ, এই একটা ইমেজ সিলেক্ট করবেন, আপনার টোকেনের নাম দিবেন এবং টোকেনের টিকার মানে শর্ট ফর্ম মানে সিম্বল, আপনার টোকেনটা কোন নামে থাকবে ওই নামটা দিবেন। ডিসক্রিপশন আপনি চাইলে লিখে দিতে পারেন, আর যদি ইচ্ছা না করে ডিসক্রিপশন বাদও রাখতে পারেন, সমস্যা নাই। আর ট্রাস্ট ফরওয়ার্ডটা গেট ডিফল্ট দিবেন, তাহলে তারা একটা ট্রাস্ট ফরওয়ার্ড অটোমেটিকলি নিয়ে নিবে। তার নিচে দেখবেন হচ্ছে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওই প্রাইমারি ওয়ালেটটা দেখাবে। আর নিচে হচ্ছে সবার নিচে আসবেন, সবার নিচে লেখা থাকবে হচ্ছে ডিপ্লয় নাও। আর এখানে দেখবেন হচ্ছে কোন নেটটা দেয়া আছে, টাইকো হ্যাকলা সিলেক্ট করা আছে কিনা। যদি টাইকো হ্যাকলা সিলেক্ট করা না থাকে তাহলে এই যে ড্রপ ডাউন যে আইকনটা এখানে ক্লিক করবেন, এখানে সার্চ দিয়ে আপনি টাইকো হ্যাকলা টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে ডিপ্লয়ে ক্লিক করবেন। এখানে একটু টাইম নিবে, ডিপ্লয় হইতে মোটামুটি 2-1 মিনিট টাইম নিবে। ডিপ্লয় কন্ট্রাক্টে ক্লিক করার পর আপনার একটা পপ আপ যাবে মেটামাস্কে, ওইখানে হচ্ছে মেটামাস্কের পপ আপটা হচ্ছে কনফার্ম করবেন, কিছু গ্যাস ফি কাটবে, হ্যাকলা চেইনে এই গ্যাস ফি কাটবে। ডিপ্লয় হওয়ার পর এটা আবার হচ্ছে ডিপ্লয় কমপ্লিট হয়ে গেলে আপনার যে ড্যাশবোর্ড আছে, এই থার্ড ওয়েবে আপনার একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে, মানে আপনি যে টোকেনগুলো ক্রিয়েট করবেন এগুলো আপনার ড্যাশবোর্ডে সব দেখাবে। তো এই ডিপ্লয় কন্ট্রাক্টটা কমপ্লিট হওয়ার পর হচ্ছে অ্যাডিং যে ড্যাশবোর্ড আছে এটার জন্য আরেকটা পপ আপ আসবে, মানে আরেকটা ট্রানজেকশন চাবে, ওই ট্রানজেকশনটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলেই আপনার ড্যাশবোর্ডে টোকেনটা অ্যাড হয়ে যাবে এবং টোকেনটা শো করবে। এই যে টোকেনের চেইন আইডি আসছে, চেইন আইডি হচ্ছে 137, তারপরে ডেটা আসছে, উপরে হচ্ছে গ্যাস ফি কত কাটতেছে নোনস আসছে, এবং হচ্ছে টোকেনের যে কি বলে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে 2, ওটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো এটা আর একটু টাইম লাগবে ড্যাশবোর্ডে অ্যাড হইতে। ড্যাশবোর্ডে অ্যাড হয়ে গেলেই আমাদের টোটাল কাজ শেষ। তো একটু টাইম দিবেন, একটু টাইম নিয়ে করবেন। আর যদি কোনো ইরর আসে বা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আর আমি প্রয়োজনীয় যে লিঙ্কগুলো আছে ভিডিওর নিচে দিয়ে দিব। এই যে আমার সাকসেস হয়ে গেছে ডিপ্লয় এবং আমার টোকেনটা দেখাইতেছে।